হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো আজকে এখন সকাল ৮টা বাজে। ৮টার সময় আমি কি করছি রান্নাঘরে বসে বসে। তো এই কাজটাও আমাকে উনি করতেই বাধ্য করেছেন, যিনি আমাকে মাছ বাছিয়েছিল আগের ভিডিওতে। তো সকাল সকাল আমি এই কাজ করছি, আটা দিয়ে আঠা বানাচ্ছি। আমি আগে কোনো দিন এরকম করিনি, তো আজকেই করলাম ফার্স্ট টাইম। মানে ওনার হিল্লেতেই আমি সব ফার্স্ট টাইম করছি আর কি। আর আসল কাজটা ছিল আমরা দুজনে মিলে ডিসাইড করে একটা ওয়ালপেপার কিনেছিলাম আর দেয়ালে চিপকাবো বলে। তো এই জন্যই আটা তৈরি করা, মানে আঠা তৈরি করা আটা দিয়ে, কারণ আমাদের প্লাস্টার সেহেতু ওই ওয়ালপেপারের যে আঠাটা সেখানে কাজ করবে না, মানে এখানে কাজ করবে না। আর এই আটার আঠা খুবই কার্যকরী হয়। যারা জানো না তাদের জন্য বললাম, অনেকেই হয়তো জানো যে এই আটার আঠা অনেক কার্যকরী হয়। তো আজকে সকাল সকাল, মানে এত সকাল সকাল এই কার্যটা আমরা দুজন মিলে করছি, কারণ কি ওর কাজে সবসময় ও ব্যস্ত থাকে আর আমি একা একা এটা আমার পক্ষে করা সম্ভব নয়। তো আজকের দিনের বেলাটায় ও একটু কাজ থেকে ছুটি নিয়েছে, তো সেই জন্য আজকে এই কাজ করছি আমরা সকাল থেকেই। তো এইটা করে আমরা স্নান টান করে একটু বেরোবো আজকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কোথায় যাচ্ছি এবং কি কি করছি সেগুলো তোমাদের সকলের সাথে শেয়ার করব। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না যারা নতুন আসছো আমার চ্যানেলে। আর যারা আগের থেকেই আছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবার আমরা ফ্রেশ হয়ে, মানে আমরা একটু স্নান টান করে নিয়ে তারপর দিদিও আসবে, দিদিও যাবে আমাদের সাথে। মানুকে স্কুল থেকে নিয়ে এসে ও একটু স্নান টান করে নেবে, তারপর আমরা তিনজনে বেরিয়ে যাব। কিন্তু সকাল থেকেই আমার শরীরটা এত অস্বস্তিকর লাগছিল, কিন্তু তাও আমি ভাবিনি যে আমি যেতে পারবো না, কারণ কি ঘোরাতে আমার কোনো দিন না নেই, আমার সব সময় হ্যাঁ হয়। ভাই শরীর অসুস্থ যাই হোক, ঘোরা ইজ মাস্ট, ঘুরতে তো যেতেই হবে তাই না? তার চেয়েও বড় কথা, ব্লগটা তো কমপ্লিট করতে হবে। পুরো কাজটা করতে আমাদের 2 ঘন্টা সময় লেগেছে, যেহেতু আমরা ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি আমরা বেরোবো, কিন্তু বেরোতে পারলাম না কারণ এটাতে অনেকটাই দেরি হয়ে গেল। এবার আমরা কখন ফ্রেশ হব, কখন রেডি হব, কখন বেরোবো, তাই তাড়াহুড়ো করে স্নান করে একদম পুরো ড্রেসটা পরে আর চুলে একটা ক্ল্যাচার লাগিয়ে জাস্ট একদম বাড়িতে থাকার মতো চলে গেছি। আর ভাই রে ভাই, যেতে যেতে এত ভিড় রাস্তায়, এত ভিড়ে মাথা হ্যাং করে ইনি রাস্তায় লাস্সি তো ওনাকে টানে এমনিতেই, আর হ্যাং হয়ে গেছে এমনি, মাথা চুলফুল খাড়া হয়ে গিয়ে লাস্সি খাচ্ছিল। আবার আমাকেও বলল যা খাবি একটু, এক চুমুক দিয়ে সব নিজে খেয়ে নিল। আর চলে এসেছি ঘুরতে ঘুরতে, দেখো নিউ মার্কেটে চলে এসেছি। তো অনেক কিছুই আজকে দেখলাম। হ্যাঁ, শুধুই দেখেছি, কারণ আমি গরিবস, কিছুই কিনিনি, শুধু দেখেছি। আর ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়ে খিদে পেয়ে গিয়ে আমরা ডোসা খেয়ে নিলাম। তো ডোসা খেয়ে পেট একটু ভরিয়ে আবার আমরা ঘুরতে লাগলাম। তো সোনা মায়ের জন্য একটা জামা কিনবো, কারণ কি ওর বার্থডে গেছে, একটা জামা কেনা হয়নি নতুন, সেই জন্য একটা জামা কিনবো। সেই জন্য জামা কিনবো, ওর কিছু সাজও কিনবো। দেখা যাক কী কী কিনি, কী কী পছন্দ হয়। সারা মার্কেট ঘুরে ফেলেও তো একটাও আমার জামা পছন্দ হলো না বার্থডের জন্য, কিন্তু তারপর বাইরের দিকটা এসে দেখলাম যে একটা হোয়াইট কালারের খুব সুন্দর ড্রেস, তো ওটাই দামাদামি করে নিলাম। কারণ আমরা গরিবস, আমাদেরকে দামাদামি করেই নিতে হয় সব জিনিস, কারণ এত টাকা দাম বলে যে ওগুলো মানে আমাদের ধরা ছোঁয়ার বাইরে আমরা দিতেই পারবো না, সেই জন্য একটু দামাদামি করে নিতে হয়। তাও একটুখানি দাম কমাতে পেরেছি, তো তাও আমাদেরকে ওতেই সন্তুষ্ট থাকতে হবে, কারণ জামাটা আমার খুব পছন্দ হয়েছিল। একটুখানি দাম কমানো হলেও তাও সন্তুষ্ট থেকে জামাটা তো পেয়ে গেলাম, খুব সুন্দর লাগবে আমার সোনামাকে। তো আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে নাচতে নাচতে আমরা ঝালমুড়ি খেতে খেতে আনন্দ করতে করতে চলে গেলাম কলেজ স্ট্রিটের দিকে, কারণ নতুন সেমিস্টার শুরু হয়ে গেছে। 1 মাস হয়ে গেল আমি পড়াশোনা তুলে দিয়েছি, আমি এখনও বই কিনিনি, আমি বই কিনতে যাচ্ছি কলেজ স্ট্রিটে। তো এই যে চলে গেলাম বই কিনতে, বইগুলো কিনে এবার আর হাঁটা দিতে পারছে না, মানে উনি তো আর হাঁটা দিতেই পারবে না, আমরা তবু যা পারবো উনি তো একদমই পারবে না, সেই জন্য বাসে চেপে চলে গেলাম হাওড়াতে, আবার হাওড়া থেকে ময়দানে। সত্যি যা ভীষণ আমার আজকে কষ্ট হয়েছে না, মানে একসময় তো মনে হচ্ছিলো যে বসে পড়ি, আর হাঁটতে পারছিলাম না। সেই জন্য বাসে করে, মানে কথা ছিল যে মেট্রো স্টেশনে গিয়ে হেঁটে হেঁটে তারপর আমরা বাড়ি আসবো, তারপর আর পারলাম না, বাসে চেপে একদম ময়দান থেকে একদম বাড়ি। ইনি তো একদমই পাচ্ছেন না, আবার ওনাকে আবার বাইক চালিয়ে যেতে হবে, মানে
বুঝতেই পারছো এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে এখনই বাড়ি পেলে মানে ঘরের বিছানাটা পেলে সবাই মিলে শুয়ে পড়বো। তো ওনাকে আমি যেতে যেতেই একটু একটু পিঠ ফিট টিপে দিচ্ছিলাম, এত ওনার যন্ত্রণা যন্ত্রণা করছিল। আর আমার নিজের এত ঘুম পাচ্ছিল যেন আমি এখানেই ঘুমিয়ে পড়ি, একটু একটু ঘুমাতে ঘুমাতেই এসেছি। আবার আমার মানে একটু গাড়ির হাওয়া লাগলে ঘুম পেয়ে যায়। আর ওনার মুখটা দেখো, মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে উনি কতটা ক্লান্ত আর কতটা কামনা করছে যে একটা লাফে যেন আমি বাড়ি পৌঁছে গিয়ে একদম বিছানায় ঝাঁপ দিয়ে শুয়ে পড়তে পারি। আর আমার দিদির আরও কষ্ট হচ্ছে, ও পিছন দিকে বসে আছে আর ওর হাতেই আমি সব বই ফই মানে যেগুলো কিনলাম ভারী ভারী বইগুলো সেগুলো আমি ওকেই ধরিয়েছি। আর চারিদিকে রাস্তা হওয়ার কারণে চোখে এত ধুলো লাগছিল মানে তাকাতে পারছিল না চালাতে চালাতে গাড়িটা, সেই জন্য আমার চশমাটা খুলে আমি ওকে পরিয়ে দিলাম যাতে একটু ঠিকঠাক করে গাড়িটা চালাতে পারে, কারণ ওর খুবই প্রবলেম হচ্ছিলো। একেই তো গা হাত পা যন্ত্রণা করছে, আবার তার উপরে চোখে ধুলো ফুলো পড়ছে। আর এই যে বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। এই যে এই ঘরটাতে দিদি শুয়ে পড়েছে আর ওই ঘরটাতে উনি শুয়ে পড়েছে। এবার আমিও শুয়ে পড়বো, কারণ কি আমিও আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি ব্লগটা এখানেই শেষ করলাম। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলে যাবে না। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।